এই যে আমার হাতে কিউট কিউট ফুলগুলো দেখতে পাচ্ছেন, ডেইজি ফুল, এগুলো কিন্তু সম্পূর্ণ মম দিয়ে তৈরি। আর এটা কিন্তু একদম মম, এটা কিন্তু আপনারা জ্বালাতেও পারবেন। আর এর চাহিদা কিন্তু বর্তমানে অনেক বেশি। কয়েকদিন আগে আমার পেজে একটি ভাইরাল চেরি ফুলের ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওটা করার পরে অনেকটুকু মম আমার কাছে রয়ে গিয়েছিল। সেই মমগুলো দিয়েই কিন্তু এত সুন্দর একটি মোমবাতি আজকে বানিয়ে নিলাম। প্রথমে মমগুলোকে আমি গলিয়ে নিয়েছিলাম চুলার তাপে। তো সেটা একটা কাপের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। তো সেটার ভিডিওটা করা হয়নি। 30 মিনিট পরে দেখি খুব সুন্দর একটি মোমবাতি তৈরি হয়ে গেল। আর যে ডেইজি ফুলগুলো দেখতে পাচ্ছেন, আমার কাছে একটা খাপ ছিল, সেই খাপে খাপে আমি কিছুটা মম দিয়ে দিয়েছিলাম। আর খুব সুন্দর কিন্তু এই ডেইজি ফুলগুলো তৈরি হয়ে গেছে। ফুলগুলো অনেক পাতলা ছিল কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছিল। তাই ভাবলাম এটা জ্বালানোর সাথে সাথে একদমই গলে যাবে। তার জন্য যেই মোটা মমটা বানিয়েছিলাম, ভাবতেছিলাম যে এর উপরে যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু দেখতে খারাপ হয় না। তারপর আমি অল্প একটু মম ছিল, সেই মমটা গলিয়ে তারপর মোটা মমের উপর দিয়ে দিলাম। তারপর যে ছোট ছোট ফুলগুলো বানিয়েছিলাম সেটা এর উপর বসিয়ে দিলাম যেন ফুলগুলো সুন্দরভাবে লেগে যায়। তো এই তো আমি কিন্তু ফুলগুলো দিয়ে দিলাম। আর খুব সুন্দর করে কিন্তু 5 মিনিটের মধ্যেই লেগে গেল, একদমই পড়ে যায় না। আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছিল এই মোমবাতিটা। এই প্রথমবার মোমবাতি বানালাম, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগতেছিল যে মোমবাতিটা আমি প্রথমবার বানিয়েছি, কিন্তু অনেক সুন্দর হয়েছে। যাই হোক, যারা অনেক দক্ষ তাদের মতো হয়তো হয়নি, কিন্তু আমারটা আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল। আমি যে মোমবাতিটা জ্বালাবো তার জন্য একটা জারের প্রয়োজন ছিল, কিন্তু জার ছিল না। তাই আমি একটি কাপ বসিয়ে তার উপর মোমবাতিটা ধরিয়ে দিলাম। মোমবাতিটা একদমই ধরাতে ইচ্ছা করতেছিল না, যে মোমবাতিটা মনে হয় ধরালেই ফুলগুলো গলে যাবে। যাই হোক, তারপরও ধরিয়েই দিলাম। দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। মোমবাতিটা ধরানোর পরে কিন্তু খুবই সুন্দর লাগতেছিল। আসলে দিনের আলোতে তেমন একটা বোঝা যাচ্ছিল না, যদি অন্ধকারে হইতো তাহলে কিন্তু খুবই সুন্দর লাগতেছিল। মানে বাস্তবে অনেক সুন্দর লাগতেছিল। আর দেখতে পাচ্ছেন ফুলগুলো একটু একটু করে গলা শুরু করছিল। এত কিউট মমটা হাতের উপর ধরিয়ে নিয়েছিলাম, তখনই দেখলাম মমটা গলে একদম হাতের উপর পড়তেছিল। হাতটা তখনই কিন্তু জ্বালা পড়া শুরু করতেছিল। যাই হোক, আজকের মম বানানো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাইকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা।